বিরুদ্ধে আন্দোলন করছেন আপনারা চাচ্ছেন কিশোরগঞ্জে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য সে একজন অযোগ্য ব্যক্তি, সে একজন সন্ত্রাসী, সে একজন চাঁদাবাজ, একজন মূর্খ লোক যার সংসদ সদস্য হওয়ার কোনো যোগ্যতা নাই। প্রিয় বন্ধুরা, নির্বাচন এত সহজ না। এই প্রার্থীকে দিয়ে বিএনপি কিশোরগঞ্জ পৌরসভায় পর দুইবার মনোনয়ন দিয়ে নির্বাচন করিয়েছিল, কিন্তু কিশোরগঞ্জের এই পৌরবাসী তাকে পছন্দ করতে পারে নাই বলে একবার জামানত বাজেয়াপ্ত হয়েছে, আরেকবার ন্যাংটা করে ভোট না দিয়ে বিদায় করে দিয়েছে। বন্ধুরা, আজকে সেই ব্যক্তিকে কে মনোনয়নটা এনে দিল সেই বিষয়টা আমাদের সকলকে ভাবতে হবে। বন্ধুরা আমার, এই নির্বাচনের সমস্ত কলকাঠি নাড়িয়েছে কুলিয়ারচর ভৈরব থেকে, যে নাকি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে নিজেকে দাবি করে এই কিশোরগঞ্জে তার অবৈধ আধিপত্য সৃষ্টি করতে চায়, এই কিশোরগঞ্জের মানুষের সাথে প্রতারণা করে কিশোরগঞ্জকে দ্বিখণ্ডিত করে ভৈরবকে আলাদা একটি জেলা হিসেবে রূপান্তর করতে চায়। এই আলম, এই তার নিয়োজিত কর্মচারী, তার আজ্ঞাবহ ব্যক্তি মাজারুলকে নমিনেশন এনে দিয়েছে বিপুল অর্থ খরচ করে। এটা কিশোরগঞ্জবাসী জেনে গেছে। বন্ধুরা, আমরা এই মনোনয়ন মানি না, মানতে পারি না, কোনোভাবেই মানব না। বন্ধুরা আমার, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ইতিপূর্বে প্রত্যেকটি মশাল মিছিল আন্দোলন সংগ্রাম সংবাদ সম্মেলন করে আমরা সংবাদ পৌঁছে দিয়েছি যে কিশোরগঞ্জে মাজারুলকে কেউ পছন্দ করে না, কেউ তাকে ভোট দেবে না। আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা শুনছি বিভিন্ন ইউনিয়নে নাকি সে নির্বাচনী প্রচারে যাচ্ছে, কিন্তু জাতীয়তাবাদী দল এবং সাধারণ মানুষ দুইটি মানুষকেও তার সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে একটি জাতীয় নির্বাচন এই দল এই একটা অথর্ব প্রার্থী দিয়ে কিভাবে চালাবে? বন্ধুরা আমার, তারা কি কিশোরগঞ্জে মাসুদ ইলালীকে চোখে দেখে নাই? তারা কি রুহুল হুসাইনকে চোখে দেখে নাই? তারা কি খালেদ সাইফুল্লাহ সোহেলকে চোখে দেখে নাই? তারা কি আমি রেজাউল করিম জুন্নু, যাকে দুইবার নির্বাচনে মনোনয়ন দিয়ে জীবনের অর্জিত সব টাকা খরচ করিয়ে এই কাপড় খুলে পুলিশের অত্যাচারের মধ্যে ফেলে দিয়ে আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছিল, আমাকে খুঁজে পায় নাই? আপনারা সেই নির্বাচনে আমাকে প্রায় লক্ষের কাছাকাছি ভোট দিয়েছিলেন। আজকে যে প্রার্থী এখন নির্বাচন করার জন্য শান্তিপূর্ণ পরিবেশে মাঠে ঘাটে ঘুরতে চাচ্ছে, তাকে কি 3 বছরে 1 লাখ ভোট জোগাড় করার কোন সুযোগ আছে? বন্ধুরা আমার, সুতরাং ওই একটা অথর্ব প্রার্থীকে আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা ওই প্রার্থীকে চাই না। আমি